আজকে প্রায় ৬০০০ ফুট পাহাড়ের উপর দিয়ে সাইকেল নিয়ে সমুদ্রে যাচ্ছি। তো গাইস এখানে প্রায় 20 মিনিট দাঁড়ালাম আমরা। তো এখন হচ্ছে এখানে পাহাড়ি রাস্তা, তো রিস্ক হয়ে যায়, এই পুরোটাই পাহাড় উপরে। তো এখান থেকে 180 স্পিডে গাড়ি চলতেছে। তো গাইস আমরা পাহাড় থেকে সোজা একেবারে সি বিচে চলে আসলাম। আমি এখানে এসে বিদেশি মাটিতে দেশে ফিল পাচ্ছি, পুরোপুরিটাই কক্সবাজারের মতো। হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমিও অনেক বেশি ভালো আছি। এটা হচ্ছে আমার 3 নম্বর ব্লগ। আজকে হচ্ছে আমার অফ ডে, তাই বাসা থেকে বেরিয়ে গেলাম। তো সাথে আমার বড় ভাই আছে, তাকে ফোন দিয়ে আমি প্যারা দিছি যে ভাই চলেন ঘুরতে যাই। তো সে বললো যে চলেন তাহলে সমুদ্র পাড় থেকে ঘুরে আসি। তো গাইস আমরা যেখানে উঠতেছি এখানে হচ্ছে মনে করবেন যে পাহাড় উপরে উঠতেছি, পাহাড় উঠে আবার নিচে নামতে হবে। তো আমরা উঠতে উঠতে হাঁপাই গেছি, যে ভাই আছে মোটা মানুষ তো এমনি হাঁপাই যায়। আমিও তো চিকুন না, আমিও তো মোটা। তো ভাই কেমন লাগতেছে আপনার? আসলে এই অনুভূতিটা অনেক ভালো। রোজা রাখা সাইকেল রাইড করা অনেক 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 টাফ ব্যাপার। এখন বাজে প্রায় 4টার মতো, আর এদেশে 4টা মানে বাংলাদেশের সময় প্রায় দুপুর 2টা 3টা এরকম বাজে। তো প্রচণ্ড পরিমাণ রোদ রাস্তায়। তো অনেক কষ্ট করে একটি ডাল উঠছি, ওঠার পরে দেখি নিচ থেকে অনেকটা ডালু। তো আমাদের ওঠার পরে সাইকেলে কোনো পেডেল দিতে হচ্ছে না, সাইকেল দেখি একা একা 100 স্পিড। আমরা পাহাড় বেয়ে নামতে নামতে পাহাড়ের নিচে দেখি একটি মসজিদ। তো আমি কখনো কল্পনা করতে পারি যে এইখানে এত সুন্দর একটা মসজিদ দেখতে পাবো। নির্মাণ করছে অনেক আগে, আমি আরেকবার আসছিলাম, আজকে আমার দ্বিতীয়বার আসা এই জায়গায়। তো ভালো লাগছে, আমি এখন জুমা নামাজ করতে এটাই তো আমি হচ্ছে এই ফার্স্ট আসলাম এখানে। আমি আগে কখনো আসি নাই। আর এই পেনাং শহরে আসছি মাত্র 1 মাস হইলো। ভাই হচ্ছে প্রায় 8-9 বছর থাকে। তো ভাই এ পাশে জায়গা আমাকে সব চিনা, এদিক দিয়ে মনে করবেন যে মসজিদ, সমুদ্র, সি বিচ সব কিছু চিনা। তো এই ভিউটা আসলে পুরোপুরি কক্সবাজারের মতোই। তো আমরা মসজিদ থেকে বের হয়ে আমাদের যাত্রা আবার শুরু করলাম সেই আঁকাবাঁকা পাহাড়ের পথে। তো কিছুক্ষণ পরে একটি বিদেশি সাইকেলিস্ট আমাদের সাথে যুক্ত হয়ে গেল। সে আমাদের এই পাহাড়ের পথে হাত দিয়ে ওয়েলকাম জানাচ্ছে। বিশেষ করে আমার কাছে এই জিনিসটি খুবই ভালো লেগেছে। তো আমরা প্রায় 30 মিনিট সাইকেল চালিয়ে আমরা আবার 10 মিনিট একটা ব্রেক নিয়ে নিলাম, কারণ আমরা সবাই রোজা থেকে সাইকেল চালাতে খুবই কষ্ট হচ্ছে। তো আমি ভাইয়ের কাছে একটা প্রশ্ন করলাম যে ভাই, পাহাড়ের পথে কীভাবে সমুদ্র হয় বা একটা বীজ কীভাবে হয়? পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা করছে, সমুদ্র সৈকতের কাছে যাচ্ছি আমরা এখন। ওদিকে আপনার অনেক সমুদ্র, অনেক, এটা তো একটা দ্বীপের রূপে শহর। তো আমরা 10 মিনিট ব্রেকের পর আমরা আবার যাত্রা শুরু করলাম। তো এখন বেশি কষ্ট হবে আমার মনে হয় না, কারণ আমরা পাহাড়ের উপরে আছি, এখন নিচের দিকে নামতেছি। এখন আমার মনে হয় যে সি বিচটা খুব কাছাকাছি চলে আসছি, কারণ সমুদ্র দেখা যাচ্ছে এখান থেকে। তো আমরা এইভাবে 20 মিনিট সাইকেল চালালে আমাদের সাইকেল 30 মিনিট চালাতে হয় না, কারণ আমরা 20 মিনিট সাইকেল চালাইলে পাহাড়ের উপরে উঠে যাই আর 30 মিনিট পরে উপর থেকে নামি। এটা একটা ভালো দিক। তো এই জন্যই হয়তো বা পারতেছি, না হলে এতটা উপরে ওঠা সম্ভব ছিল না। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা পুরোটা একটা পাহাড়ের উপরে যে বাড়িটা দেখতে পাচ্ছেন। এখানে আবার পাহাড়ের ঢালটি নেমে সামনে দেখি বিশাল এক বড় পাহাড়। তো ভাই বলতেছিল ক্লান্ত হয়ে যাচ্ছে, আর ইমানের পরীক্ষা নিচ্ছে আল্লাহ আমাদের, কারণ রোজা থেকে এত বড় পাহাড় উঠতেছি। ইমানের পরীক্ষা চলতেছে। আমরা পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা বেয়ে দীর্ঘ যাত্রা শেষ করে ফাইনালি আমরা সমুদ্রে এসে পৌঁছে গেছি। তো গাইস এখানে এসে আমার পুরোপুরি মাথা নষ্ট হয়ে গেছে, কারণ আমি বিদেশের মাটিতে দেশে ফিল পাচ্ছি, পুরোপুরিটাই কক্সবাজারের মতোই। তো গাইস আপনি ঘরে বসেই সমুদ্রের ভিউটা দেখে আসেন আর ভিডিওটা এনজয় করতে থাকেন।
মালিকানা ঘোড়া খাবার টাবার যাবতীয় মালিকানা, আর আপনি খালি লাইন লাইনের আয় দিবেন আর আপনার সিকিউরিটি দিবেন। প্রত্যেক পার্টি ইনকাম কত? তারপরে মানে আপনি 300 মালের ব্যবসা, আপনার মালিকের ব্যবসা আপনি, এই তো? তো গাইজ, যারা আপনারা আমাদের দীর্ঘ যাত্রার পথে আমাদের শেষ পর্যন্ত সাথেই ছিলেন তাদেরকে জানাই অন্তর থেকে ধন্যবাদ। আর এখন আমাদের নামার পালা, তো ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। পেজটিকে আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।